বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সাম্প্রতিক সময়ে শোবিজের একটি চ্যাটিং গ্রুপ আলো আসবি এর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গ্রুপে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে করা মন্তব্য বিশেষভাবে নজরে এসেছে। গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে সাদিয়া বলেন, কিছুক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ছিলাম, পরে কয়েকজন আমাকে গ্রুপের কথোপকথনগুলো পাঠান। এগুলো পড়ে খুব বেশি অবাক হইনি। এই মন্তব্যগুলো তাদের মানসিক অবস্থা প্রকাশ করে। আন্দোলনের সময় ফেসবুকে সক্রিয় থাকায় তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে উল্লেখ করে সাদিয়া বলেন, আমি বুঝতে পেরেছি ক্ষমতার পালাবদল না হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। অভিনেত্রী অরুণা বিশ্বাসের গ্রুপে করা মন্তব্য গরম জল দিলেই হবে নিয়ে সাদিয়া হতাশা প্রকাশ করে বলেন, এমন মন্তব্য একজন সিনিয়র শিল্পীর কাছ থেকে আশা করিনি। এটি ছোট মানসিকতার পরিচয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিলন ভট্টাচার্য গ্রুপে সাদিয়ার ছবি শেয়ার করেছেন। এ বিষয়ে সাদিয়া বলেন, মিলনদার সঙ্গে আমি কাজ করেছি, তিনি সবসময় আন্তরিক ছিলেন, অথচ তিনি আমার সম্পর্কে এমন মন্তব্য করেছেন, কাকে বিশ্বাস করব। গ্রুপে আন্দোলনকারীদের নিয়ে ভয় ভীতি প্রদর্শনের বিষয়ে সাদিয়া বলেন, শিল্পীদের কাছ থেকে এমন আচরণ কষ্টদায়ক। তারা গণহত্যার প্রতিবাদ না করে অন্যায়কে সমর্থন দিয়েছেন। মিলন ভট্টাচার্য পরে সাদিয়াকে ক্ষমা চেয়ে ভয়েস মেসেজ পাঠান, তবে সাদিয়া জানান তিনি তার উত্তর দেননি, কারণ কষ্টটা থেকে গেছে। সাদিয়া আরও বলেন, মানুষ তাদের চিনতে পেরেছে, কিছু শিল্পীর আসল চেহারা উন্মোচিত হয়েছে। গণহত্যার প্রতিবাদ করলে তারা মানুষের ভালোবাসা পেত। সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন সাদিয়া। ইফতেখার আহমেদ ফাহমির পরিচালিত নাটক পুতুল পুতুল খেলায় অভিনয় করেছেন।